সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরো ৩ জনকে এবং এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জন। আজ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম ২ জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা বলছেন যে গ্রামের মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান। ধৃতদের ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ। আজ যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, এনামুল শেখ, আইজুল শেখ, হাজিনুর শেখ, এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরও ৩। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ৭ জন। গ্রেফতার করা হচ্ছে এনামুল শেখ, আইজুল শেখ, হাজিনুর শেখকে। ধৃতদের ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ। সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। তার বাড়ি তালা বন্ধ থাকায় ইডি আধিকারিকরা ঢুকতে না পারায় পরবর্তীতে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা এবং সেই জায়গা থেকে ঘটনার সূত্রপাত। এমনকি ইটের ঘায়ে মাথাও ফাটে এক ইডি আধিকারিকদের এবং সেখান থেকে তারা রীতিমতো পরবর্তীতে লঞ্চে করে চলে আসতে বাধ্য হন। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সন্দেশখালীর ঘটনার ১ সপ্তাহ কেটে গিয়েছে। এখনো পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ৭ জন। তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গ্রেফতার করা হয়েছে এনামুল শেখ, আইজুল শেখ, হাজিনুর শেখ নামে আরও ৩ জনকে। ধৃতদের ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৭ জন। তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহান তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন। কি বলছেন এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ, আপনাদের শোনাবো। পুলিশ প্রশাসন যা করার করছেন, আর শুধু রাজ্য পুলিশকে বলা হচ্ছে কেন? এখন তো সিবিআই খুঁজছে, ইডি খুঁজছে, বিএসএফ এর আওতাভুক্ত এরিয়া বিএসএফ খুঁজছে, আইবি সেন্ট্রাল আইবি খুঁজছে। তাহলে শুধু রাজ্য পুলিশ পাচ্ছে না, এই কথাটা আসছে কোথা থেকে?